মাইক্রোসফট এক্সেলের টিপস অ্যান্ড ট্রিক্সের 3 নম্বর ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব ইফ ফাংশন ব্যবহার করে কিভাবে প্রাইসের কম্পারিজন করতে হয়। অর্থাৎ আমাদের এই প্রোডাক্টের 2023 সালের সেল ছিল এত টাকা এবং 2024 সালের সেল ছিল এত টাকা। এখন আমরা চাচ্ছি 2024 সালে যে সেল হয়েছে এই সেলটি যদি 2023 সালের তুলনায় বেশি হয় তাহলে স্ট্যাটাসের ঘরে আপ লেখা আসবে, আর যদি কম হয় তাহলে ডাউন লেখা আসবে। তো এই আপস এবং ডাউন দেখে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো যে 2024 সালে কোন সেলটি আমাদের 23-এর তুলনায় বেশি হয়েছে বা কম হয়েছে। তো আমরা এক্সেলের ইফ ফাংশন ব্যবহার করে কিভাবে স্ট্যাটাসের মাধ্যমে এইটি বের করতে পারি সেটি আজকে আমরা শিখব। চলুন দেখি কিভাবে এই কাজটি করতে পারি। আমরা স্ট্যাটাসের ঘরে যে সমান সমান দিয়ে ইফ ফাংশন টাইপ করলাম। এখন আমরা বলবো 2024 সালের এই ঘরে যে ভ্যালুটি রয়েছে এই ভ্যালুটি যদি গ্রেটার দ্যান দিয়ে বোঝাচ্ছি, এই ভ্যালুটি যদি 2023-এর তুলনায় বড় হয় তাহলে কমা দিয়ে আমাকে বোঝাতে হবে। তাহলে আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি আপ লেখাটা চলে আসুক। এবং যদি এই ভ্যালুটি 2023-এর তুলনায় কম হয় তাহলে আমরা চাচ্ছি ডাউন লেখা চলে আসুক। তো এই ছোট ফর্মুলাটি দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম এবং কিবোর্ড থেকে এন্টারে প্রেস করলাম। এখন যদি আমরা এই সকল ঘরে সেম ফর্মুলাটি অ্যাপ্লাই করি তাহলে দেখুন সহজে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোনটি আমাদের 2023 সালের তুলনায় 2024 সালে বেশি সেল হয়েছে।